ভরা মৌসুমে চট্টগ্রামে বেড়েছে সব ধরনের চালের দাম। গত ৬ মাসে প্রকারভেদে কেজিতে সর্বোচ্চ বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। এর পেছনে কর্পোরেট ও উত্তরবঙ্গের চালকল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা, আর অসাধু আর অতি মুনাফা লোভীদের যাতা কলে বেকার দায়ে পড়েছেন স্বল্প আয়ের লোকজন। আর এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ব্যবসায়ীরা কর্পোরেট ও উত্তরবঙ্গের চালকল মালিকদের দায়ী করছেন, এই বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? দেখেন, আসলে গত বছরের আমরা জুলাই আগস্ট মাস থেকেই আমরা দেখছি যে এই অব্যাহতভাবে চালের দাম বাড়ছে। বিশেষ করে আগস্ট মাসে যখন ফেনী কুমিল্লা অঞ্চলে বন্যা হলো, তখন আমরা দেখেছি যে হঠাৎ করে এই চালের দাম প্রতি কেজিতে, বিশেষ করে মোটা চালের দাম 2 দফায় বেড়েছিল আগস্ট মাসে। সেক্ষেত্রে 4 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছিল। এরপরে ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে সে সময় যেহেতু বন্যা এবং অর্থাৎ মাঠে ধান নষ্ট হয়েছে, বিশেষ করে ধানের চারা গাছ নষ্ট হয়েছে, সেজন্য তারা অপেক্ষা করার কথা বলছিলেন যে নতুন ধান উঠলে, অর্থাৎ আমন ধান আসলে সেক্ষেত্রে চালের দাম কমতে পারে। কিন্তু আমরা দেখছি যে গত প্রায় 1.5 মাস হলো বা 1.5 মাসের মতো মাঠ থেকে ধান উঠেছে এবং এখন কৃষকের ঘরে ঘরে কিন্তু পর্যাপ্ত ধান আছে। তারপরেও আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে যে আমদানি করা চালের প্রথম লটে প্রায় 60,000 মেট্রিক টনের কাছাকাছি চাল এসেছে। কিন্তু এর পরেও আমরা দেখছি যে চট্টগ্রামের বাজারে চালের দাম কমছে না। উল্টো আমরা চলতি সপ্তাহেও দেখেছি যে চালের দাম গত 1 মাসে প্রতি কেজিতে অন্তত মানে মান ভেদে 6 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যে সমস্ত চাল 2 মাস আগেও 70 থেকে 72 টাকা বিক্রি হতো, সেই চাল এখন 80 থেকে 82 টাকায় চলে গেছে। এছাড়া সুগন্ধি চাল বা যেগুলো একটু চিকন চাল, সেগুলোর দাম তো আরও বেশি, সেটি বোঝা যাচ্ছে। এবং এক্ষেত্রে ভোক্তা অধিকার সংগঠনগুলো যেটি বলছেন যে বাজারে সঠিক তদারকি নেই, যে কারণে এখানে একটি পক্ষ তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে এই চালের দাম বাড়াচ্ছে। এবং এক্ষেত্রে বাজারের তদারকির জন্য শুধুমাত্র যে খুচরা বাজারে তদারকি করলেই কাজটি হবে তা নয়, সেক্ষেত্রে মিল পর্যায়ে তদারকি করতে হবে। পাশাপাশি যেখান থেকে মূলত ধান মাড়াই করে চাল তৈরি করা হয়, অর্থাৎ চালকলগুলোতে এবং যেখানে ধান সংগ্রহ করা হয় সেই জায়গাগুলোতেও কিন্তু তদারকি দরকার বলে তারা মনে করছেন। এবং জেলা হিসেবে যেহেতু চট্টগ্রামে আসলে যে ধান উৎপাদন হয় তা দিয়ে চট্টগ্রামের চাহিদা মিটে না, চট্টগ্রামকে দেশের অন্যান্য প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে চাল এনে এখানকার চাহিদা মেটাতে হয়। তাই ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে যে যেখান থেকে চালগুলো চট্টগ্রামে আসে সেই মোকামগুলোতে কিন্তু নজরদারি করতে হবে। তবে বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষ বুঝতে পারছেন যে প্রতি কেজি চালে 8 থেকে 10 টাকা বেড়ে যাওয়া, এবং সেটি বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা, তারা কিন্তু অত্যন্ত ভোগান্তিতে আছেন। চালের বাজার নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।